আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে চালতার আচার। শীতকালে রোদে বসে আচার খাওয়ার মজাই আলাদা। আজকে আমি আপনাদের জন্য এই টক ঝাল মিষ্টি চালতার আচারের রেসিপিটা নিয়ে এসেছি। আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি ভালো লাগবে। তো এখন এই আচার বানানোর মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে 2টা চালতা কেটে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিতরটা কেমন। এই চালতাটাকে আপনাদের পছন্দ মতো করে পিস পিস করে কেটে নেবেন। আমি চালতাগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরম পানির মধ্যে লবণ হলুদ দিয়ে। তারপরে আবার নর্মাল পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে করে চালতার মধ্যে যে কষকষ ভাবটা থাকে সেটা আর থাকবে না। এখানে চালতাটাকে ধুয়ে নেওয়ার পর তারপরে কিছুটা পানি দিয়ে আমি চালতাটাকে 10 মিনিটের জন্য সিদ্ধতে দিয়ে দিয়েছি। চালতাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। তারপর চালতাটাকে ঠান্ডা করে নেওয়ার পর এখন এটাকে আটা অথবা যে কোনো কিছুর সাহায্যে এটাকে থেতো করে নিতে হবে। আপনারা যে কোনো কিছু নিয়ে এটাকে থেতো করে নিতে পারেন। চালতাটাকে থেতো করে নেওয়ার কারণ হচ্ছে গিয়ে চালতার ভেতরে গুড় আর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এতে করে চালতার আচারটা অনেক ভালো লাগবে খেতে। আমি এখানে আর থেতো করাটা দেখাইনি। আমি একটা পাটার সাহায্যে এই চালতাটাকে থেতো করে নিয়েছিলাম। এখন আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে আমি এখানে দিয়ে দিয়েছি 4টা শুকনো মরিচ। তারপরে 2টা তেজপাতা আমি এখানে ছিঁড়ে দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো 5 ফোড়ন। তারপরে দিয়ে দিলাম 4 থেকে 5টা এলাইচি। তারপরে আমি এখন এখানে দিয়ে দিব 3টা দারুচিনি। এই সব কিছু দিয়ে দেওয়ার পর এখন এই সব কিছুকে একসাথে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। 4 থেকে 5 সেকেন্ডের মতো এগুলোকে ভেজে নিতে হবে। তারপরে এখন আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। গুড়টাকে আমি পানি দিয়ে গলিয়ে নিয়েছিলাম। আমি এখানে প্রায় 2 কাপের মতো গুড় দিয়ে দিয়েছি। গুড়ের মধ্যে কিন্তু আমি কিছুটা পানিও দিয়েছিলাম যাতে করে গুড়টা গলে যায়। আপনারা গুড়টা আপনাদের পছন্দ মতো মিষ্টি অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপরে আমি এখন এখানে দিয়ে দিয়েছিলাম 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এতে করে আচারটা খেতে ঝাল ঝালও লাগবে আর কালারটাও কিন্তু সুন্দর আসবে। তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা সেই চালতাটা। আমি এখানে সবগুলো চালতা দিয়ে দিচ্ছি। তো চালতাগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। লবণটাকে দিয়ে দেওয়ার পর তারপরে এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সব কিছুকে একসাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ 5 ফোড়ন। এটা হচ্ছে কি 5 ফোড়নের গুঁড়ো। তারপরে এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে দেওয়ার পর তারপরে এই সব কিছুকে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে এই 4 থেকে 5 মিনিট এই চালতাটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর আচারটাকে রান্না করে নেওয়ার পর আচারটা সংরক্ষণের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 কাপ ভিনেগার। এতে করে আচারটা বেশি দিন সংরক্ষণ থাকবে। তারপরে সব কিছুকে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এটা আমি ততক্ষণ পর্যন্ত রান্না করেছি যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে আসছে। তারপরে কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু বিট লবণ বা কালো লবণ। এটা দিয়ে দেওয়ার পর তারপরে এগুলোকে আমি আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, পানি প্রায় শুকিয়ে গিয়েছে। আচারটা যখন এরকম মাখা মাখা হয়ে এসেছে তখনই আমি এই চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু কত সুন্দর হয়েছে এটা। স্কুলের সামনে যেরকম চালতার আচার বিক্রি করে হুবহু সেরকম হয়েছে। আর টেস্টের দিক থেকেও কিন্তু কোনো অংশে কম না। একবার হলেও এই চালতার আচারটা বাসার মধ্যে বানিয়ে দেখবেন আমার মতো করে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।